নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘর কন্যার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা বাড়িতে যে পুরনো পরে থাকা যে শাড়ি আছে সেই শাড়িগুলো দিয়ে আমি কিভাবে পাপোশ বানাই সেটাই দেখাবো। এই যে দেখুন, এইটা আছে, এইটা আমি হাতে বানিয়েছি। যে সুতির শাড়ি, তাঁতের শাড়ির পাড়, সেই শাড়িগুলো দিয়ে বা ভিতরের অংশগুলো দিয়েও কেটে কেটে টুকরো করে কেটে নিয়ে বিনুনি করতে হবে। এবার আমি কিভাবে করছি দেখুন। এই যে 3টে কাপড়ের টুকরো নিয়ে আমি এটা বিনুনি করেছি। এবার আমি সেটা কিভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে ঠিক এরকম দেখতে লাগবে। দেখুন, আমি পায়ের সাহায্যে দেখাচ্ছি। 3টে কাপড়কে গিঁট বেঁধে নিতে হবে। নিয়ে এবার এভাবে যেভাবে চুলে বিনুনি করে ঠিক সেইভাবে করে বিনুনিটা করতে হবে। এইভাবে করে একটা একটা করে নিয়ে কাপড়ের টুকরোগুলোকে এইভাবে করে বিনুনি করে নিতে হবে। জড়িয়ে গেলে ছোট ছোট করে করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আবার জুড়তে হবে। যার যেরকম সুবিধে হবে সেইভাবে করবেন। আমি যেভাবে বানাই সেটাই আমি দেখাচ্ছি। তো এইভাবে করে বিনুনিটা করে নিতে হবে, কয়েকটা করে রাখতে হবে। এই যে দেখুন, ঠিক দেখতে এরকম হবে। এবার ওটাকে সেলাই করতে হবে ছুঁচ সুতো দিয়ে। কীভাবে করছি দেখুন। এই যে এইভাবে সেলাইটা করতে হবে। প্রথমে হাতে করে গোল করে পাকিয়ে নিতে হবে, ধরে রাখতে হবে খুলে না যায়। দিয়ে এই যে এইভাবে করে একটা একটা করে যেগুলো বিনুনি করা আছে তার ফাঁক দিয়ে ছুঁচ দিয়ে সেলাইটা করতে হবে। এইভাবে করে আগে একটা ছোট্ট মতো একটা গোল আকার দিতে হবে। তারপরে ওটা যে কোনো আকারে বানিয়ে নেওয়া যেতে পারে। গোল করতে পারেন, যে কোনো আকার যার যেটা পছন্দ। এই যে দেখুন, জিনিসটা এরকম হবে। এবার আরও যদি সুন্দর সুন্দর শাড়ি থাকে বা তার পাড় থাকে, জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। যেমন আমি আগেরটা বানিয়েছি, আর এইটা দেখুন এইভাবে করে বানাবে। আমি একটু দেখিয়ে দিলাম। তো এই জিনিসটা কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে করে আমি সেলাইটা করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।